ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় দারুণ টেস্টি এই পনির বলটা। তো চলো দেখে নিই চটপট যে কীভাবে আমি পনির বলটা বানাই। তো এটা বানাবার জন্য প্রথমেই আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1.5 কাপ ময়দার জন্য আমি 1 চা চামচ নিয়ে নিলাম ইস্ট, আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি আমি চিনি। চিনি আর ইস্টটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এখানে একটু নুন। নুনটাকেও এবার ময়দার সাথে মিশিয়ে নেব। এবারে আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। সন্ধ্যাবেলার টিফিনে এই আইটেমটা থাকলে না বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে। আর এটা বানাতে খুব একটা ঝামেলাও নেই, দুপুরবেলায় রেডি করে রেখে দিলে সন্ধ্যাবেলায় ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো মাখতে মাখতে যখন এরকম একটা আঠালো ডো তৈরি হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। তো আমি এখানে 1 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। তো সাদা তেলটা পুরোটা দিলাম না, অল্প একটু চামচে রেখে দিয়েছি। তো এটা তেলটা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আগে। তো ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটার গায়ে বাদবাকি তেলটুকু দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর ততক্ষণে আমি স্টাফিংটা তৈরি করে নেব। স্টাফিংটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো ক্যাপসিকাম নিয়েছি, সেগুলোও খুব ছোট করে কেটেছি। পেঁয়াজ কুচি নিয়েছি, 1 চামচ করে আদা রসুনের কুচি নিয়েছি। এবার প্যান গরম করে সাদা তেল দিয়ে দিলাম 3 চামচ। এবার তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও রসুনের সাথে হালকা করে একটু ভেজে নেব। তারপরে এবার মধ্যে দিয়ে দেব আদা কুচি। এবার পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। হাই ফ্লেমে সব সবজিগুলো এক এক করে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকেও একটু মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। এবার হাই ফ্লেমে সব সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব একসাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনির। তো পনিরগুলোকে দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর চিনি। তো বন্ধুরা, আমি ভিডিওটা মিস করে গেছি, তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার টমেটো কেচাপটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি স্টাফিংটার মধ্যে কিন্তু কোনো রকম মশলা ইউজ করিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিক্স হার্বস। তো তোমাদের কাছে যদি মিক্স হার্বসটা না থাকে হাতের সামনে, তাহলে তোমরা কিন্তু এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারো। তো সব কিছু মিশিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে, ঠান্ডা হতে থাক পুরটা। ততক্ষণে আমি দেখি ডোটার কী অবস্থা। তো 2 ঘন্টা হয়ে গেছে, এদিকে দেখো ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এবার ডোটার থেকে আমি হাওয়াগুলো বের করে আবার একটু ভালো করে মেখে নেব। এবারে ডোটা থেকে লেচি কেটে নেব। তো আমি একটু বড় বড় করেই লেচি কেটে নিচ্ছি। দুটো খেলেই মোটামুটি করে পেট ভরে যাবে। তো আমি এখানে 6টা লেচি কেটে নিলাম। এবার একটা একটা করে লেচি নিয়ে এর মধ্যে আমি পুর ভরে নেব। তো হাতের মধ্যে লেচিটা নিয়ে একটুখানি চ্যাপটা করে তার মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। খুব কম তেলেই কিন্তু এই পনির বলটা তৈরি হয়ে যায়। আর তোমরা চাইলে এটা কিন্তু নিরামিষও, সম্পূর্ণ নিরামিষ করেও বানাতে পারো। সেই ক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিতে হবে। এবারে আমি এর মধ্যে পুর ভরে নিচ্ছি। আর পুর ভরে চারদিক থেকে এটা সিল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। একটু হাত দিয়ে গোল করে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। যারা আমার ভিডিও প্রথম দেখছো
তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো এখানে আমি একটা বল বানিয়ে নিয়েছি, আরও একটা বল বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আসলে বাড়িতে তৈরি খাবারের মজাই আলাদা। একটু খাটনি হয় ঠিকই, কিন্তু খাবারটা খাওয়ার পরে যখন পরিবারের লোকের মুখে হাসি দেখতে পাওয়া যায় বা তাদের খুশি ভরা মুখটা দেখলেই তখন কিন্তু আর কোনো খাটনি মনে হয় না, আবার মনে হয় পরের দিন কী বানানো যায় নতুন করে। তো দেখো এখানে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবারে আমি এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো 15 মিনিট পর বলগুলো কিন্তু আবার ফুলে গেছে। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিতে হবে, দিয়ে তারপরে একটা করে বল ছেড়ে ভেজে নিতে হবে। আর কম আঁচেই কিন্তু এটা ভাজতে হবে, তা না হলে বাইরেটা পুড়ে যাবে, তাড়াতাড়ি কালার এসে যাবে বাইরেটায়, আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই জন্য অবশ্যই কম আঁচে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। আর তেলে দেওয়ার সাথে সাথেই দেখো বলগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এটা ডোবা তেলে ভাজতে হবে ঠিকই, কিন্তু এটায় তেল কিন্তু খুব একটা অ্যাবজর্ব করবে না। তো একইভাবে সবগুলো বল রেডি করে নিচ্ছি। আমি এগুলো টমেটো সসের সাথে সার্ভ করে দেব। তেঁতুলের চাটনি দিয়েও এটা সার্ভ করা যায়। তো তোমরাও বাড়িতে বানিয়ে খাও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে।